আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন আপনাদের সঙ্গে আজকে একটা হলুদ সন্ধ্যার ভিডিও শেয়ার করি। তো এই যে প্রথমে আমরা চলে আসি কনের বাসায়। আসার পরে এখানে দেখি কনে এবং কনের ভাবি বসে আছে। তো এখানে এদের স্টেজটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। দেখতে কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগছে। বউ মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সেজেছে। তো তারপরে ওখানে একটু থাকার পরে চলে আসি আমরা খাওয়া দাওয়ার এখানে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে আমাদের খাওয়ার মেনুতে ছিল বিরিয়ানি। তো বিরিয়ানির সঙ্গে ছিল উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাটি। তো এখানে আমাদের সবাইকে আমার ভাসুর সার্ভ করে দিচ্ছিল। বিরিয়ানিটাও রান্না করেছিল কিন্তু আমার ভাসুর। বিরিয়ানিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। খেতে আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তারপরে এখানে পরদিন আমরা চলে আসি বিয়ের বাসায়। রাতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে আমরা চলে আসি এখানে পরের দিনে বররা চলে আসে গাড়ি নিয়ে এখানে। তো আসার পরে এখানে দেখেন কত ক্যামেরাম্যানরা রেডি, তার মধ্যে আমরা তুচ্ছ ক্যামেরাম্যান আর কি ভিডিও করব। তারপরে ওখান থেকে আমরা চলে আসি গেট ধরার এখানে। তো এখানে যে শালিকারা সবাই বরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে, ফুল মিষ্টি শরবত সব কিছু নিয়েই কিন্তু তারা ওয়েট করছে। তো এখানে অনেকেই কিন্তু মানে গেট ধরা বিয়ের মধ্যে কিন্তু গেট ধরাতেই যত এনজয় মজা হয়। আর এখানে কিছু রুলস থাকে বিয়ের, সেজন্য শ্বশুর এবং মানে কনের ভাবি এবং মা যে বরকে রিসিভ করছিল, তো বরকে সম্ভবত একটা চেন আংটি আর ঘড়ি দেওয়া হয়েছে, সঠিক বলতে পারছে না, যেটা শুনেছি সেটাই। তো এই যে এখানে বরকে ওয়েলকাম করার পরে বর চলে আসে গেটের কাছে। এখানে এসে শালিকারা তাকে ধরবে, বুঝতেই পারছে বর। তো এখানে যে ফুল দিয়ে বরকে বরণ করা হচ্ছে, বর তো মহা খুশি, তার শালিকারা তাকে বরণ করে নিচ্ছে। তারপরে এখানে মিষ্টি মুখ করানো হবে বরকে। তারপরে বর চলে যাবে ভিতরে। তো এখানে বিয়ে মানে একটা নারীর জীবনেই কিন্তু সব আনন্দ শেষ। যদি সংসারে হাজবেন্ড ভালো হয়, সাপোর্টিভ হয়, তাহলে কিন্তু সেই নারী সুখী হয়ে যায়, তার কিন্তু আর জীবনে কোনো কষ্ট থাকে না। তারপরে এই যে আমরা চলে আসি দাওয়াতের এখানে খাওয়া দাওয়ার, ওইদিকে আর ঘোরাঘুরি না করে খাওয়া দাওয়ার এই দিকে চলে আসি। খাবারের মেনুতে ছিল রোস্ট, তারপরে গরুর মাংস, খাসির মাংস এবং ছিল মিষ্টি, দই, তারপরে এখানে ডাল চর্বি আর হচ্ছে পোলাও ভাত, সাদা ভাত এবং খাওয়া শেষে ছিল 7 আপ আর হচ্ছে কোকাকোলা, যাই যেটা পছন্দ করে। তো এই যে রোস্ট, তারপরে ছিল সালাদ, লেবু এবং শসা। তো এখানে খাবারগুলো কিন্তু মজাই ছিল অনেক। আমার কাছে কিন্তু খাবারটা অনেক মজাই লেগেছে। তো এই যে এখানে আমরা খেতে বসে গিয়েছি এবং আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিল। আর খাবারটা কিন্তু খুবই মজার ছিল, খেয়ে আমার খুব ভালো লাগছে। এখানে বরযাত্রীদের সঙ্গে আমরা খাচ্ছিলাম। আমরা শেষের দিকে আসছি, আস্তে আস্তে আমাদের লেট হয়ে গিয়েছে। আর এই যে এখানে এর জন্য খাবার ডালা সাজানো হয়েছে, রোস্ট, লেগ পিস, তারপরে আস্ত একটা মাছ, তারপরে মাংস, সালাড, ডিম, অনেক কিছুই বরের জন্য স্পেশালভাবে এখানে সাজানো আছে। আর এই যে কালকের যে ডেকোরেশনটা দেখিয়েছিলাম, দিনের বেলার লুক এটা, দেখতে খুব সুন্দর লাগছে আমার কাছে। তো এই যে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে বর মশাইয়ের জন্য খাবার। তো খাওয়া দাওয়া শেষে আমরা আর বেশি দেরি করি নাই, আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর বাইরে এখানে লাইটিংয়ের ব্যবস্থা ছিল। রাতের বেলা কিন্তু এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, চারিদিকে লাইট ছিল, আলো ঝলমল করছিল। তারপরে এই যে আমরা গাড়িতে উঠে যাই, উঠে যেয়ে আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো আমার এই যে এই বাগানগুলো কিন্তু ওই ভাইয়াদেরই ছিল। তো তারপরে এই যে আমরা বিমান চত্বরের রাস্তা দিয়ে বাসায় চলে আসি। এই রাস্তাটা কিন্তু আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগে। এটা বিদুরপুর না কি যেন একটা রাস্তা বলে, আমার সঠিক মনে নাই। তো রাস্তাটা দেখতে কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগে। তো আমরা রাজশাহীর রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমাদের বাসায়। আর এখানে কি যেন ঝামেলা হচ্ছিল, সেটাই আমরাও দেখছিলাম আর বলাবলি করছিলাম কি। আর এই যে এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর রাস্তা, দুই